আমি একজন যদি ভোটার হিসাবে চিন্তা করি, আমি অবশ্যই তাকেই নির্বাচিত করব যারা বাংলাদেশের সংস্কারের পক্ষে কথা বলে, যারা বাংলাদেশকে একটা রাষ্ট্র, এমন একটা রাষ্ট্র গড়ে তুলতে চায় যে রাষ্ট্র হবে বৈষম্যহীন, যেখানে রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রের জনগণের হাতে থাকবে এবং আইনের শাসন বাস্তবায়িত হবে, জনগণ তার মৌলিক অধিকারগুলো পাবে এবং একজন সাধারণ মানুষ থেকে শুরু করে যত উচ্চ পর্যায়ের ক্ষমতাসীন মানুষই হোক না কেন, মৌলিক অধিকারের দিকগুলো তাদের সবার সমান থাকবে। ভোটের সময় বক্তৃতা দেওয়া কম দেয় না, মানে হসপিটাল বানিয়ে দেবো, স্কুল বানিয়ে দেবো, মানে কলেজ বানিয়ে দেবো, মানে চাকরি বানা খেলা, টেনিস ক্লাব বানিয়ে দেবো, এই বানিয়ে দেবো, সেই বানিয়ে দেবো, বহুত কিছু। হ্যাঁ, তা তো হবেই। মানে তারপর ভোট যাই শেষ হয়, তা কোনো নেতার ফেতার কারো উদ্দেশ্য পাওয়া যায় না। অবশ্যই শিক্ষিত ভালো ব্যক্তি, যে ব্যক্তি কাজ করবে সেরকম ব্যক্তি চাচ্ছি। নগাঁয় রাস্তাঘাটেরও সমস্যা, রাস্তাঘাট ভালো করে করবে, ফোর লেন যেটা শুনতেছি সে ফোর লেনটা বাস্তবায়ন করবে, এই ধরনের নেতাই আমরা চাচ্ছি। যে চাঁদাবাজি বন্ধ করবে সে যে দলই হোক, দলের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের নেই। আমাদের এখানে দেশে ন্যায় বিচার আমরা চাই এবং সৎ মানুষ আমরা চাই। এই সৎ মানুষ এবং ন্যায় মানুষ এখানে কে আসবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, সেই লোককে আমরা চাই। জনগণের সাথে যেই যাই জনগণের সঙ্গে মিশে থাকবে তাকেই যারা ভোট দেবো ইনশাল্লাহ। গত নির্বাচনে আমরা ভয় ভীতিতে ভোট দিতে পারি নাই, এবার আশা আছে আমরা বুক ফুলে নির্বাচন কেন্দ্রে যেতে পারবো এবং আমাদের যেটা নির্বাচিত প্রার্থী, যাকে দিয়ে আমাদের এই উপজেলার উন্নয়ন হবে এবং আমাদের আসনের উন্নয়ন হবে, তাকে আমরা সবাই মিলে ভোট দেব। আমাদের সুখ দুঃখে যারা থাকবে তাদেরকে আমরা সরকার চাই। যিনি নির্বাচিত হবেন তিনি যেন অবশ্যই সৎ হন, এলাকার যেন যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যাতে দূর হয়, রাস্তাঘাট ব্যবসা চালাতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো যাতে না থাকে। এখনও যে স্বৈরাচাররা ওই 17 বছরের আচরণ প্রয়োগ করছে যেখানে সেখানে, সে আচরণের প্রতিকার চাই আমরা। সেই মনের একজন এমপি চাই আমরা, যার দ্বারা এই বাজারে উন্নয়ন হবে, বাজারের জমি দখল হবে না, দখল মুক্ত হবে, এরকম এমপি চাই আমরা। এবারের ভোটটা যেন সুষ্ঠুভাবে হয়, আমরা যেন সঠিকভাবে ভোট দিতে পারি। বিগতবারের মতো যেন এবারের ভোট যেন আমাদের আগের মতো যেন না হয়, আমাদের ভোটগুলো যেন কাউন্ট হয়, এটাই আমাদের প্রত্যাশা। গত নির্বাচনগুলোতে আমরা কেন্দ্রে যাইতে পারি নাই আর কি, অনেক ভয় ভীতি একটা দেখাইছিল, এই কারণে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। এবার আমরা মনে করতেছি নির্বাচনটা সুষ্ঠু হবে এবং আমরা সঠিকভাবে ভোট দিতে পারবো আর কি। আমাদের কৃষকের স্বার্থে যারা থাকবে তার পক্ষে আমরা থাকবো এবং কৃষকের সব কিছু সুবিধা দেখতে হবে, সুখ দুঃখ দেখতে হবে, দেখলে আমরা তার পিছনে থাকবো।